আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি ঢাকা থেকে বলছিলাম। প্রায় অনেক দিন পর আবারও ব্লগ নিয়ে চলে আসলাম। মাঝখানে অনেক ব্যস্ততা, অনেক কিছু ঝামেলার কারণে দিতে পারিনি। আমাদের বাসায় বিয়ে চলছে, বিয়ের ধুম, কেনাকাটা, ঘর গোছানো, খাওয়া দাওয়া, মেহমান সব মিলিয়ে একটা হুলস্থুল কাণ্ড চলছে বাসার ভিতরে। এই জন্য হয়তো ওইভাবে ব্লগটা করা হয়ে ওঠে না। যদিও ভিডিও নিয়ে একদম মোবাইল পুরো ভরে গেছে, কিন্তু ভিডিওগুলো আপলোড করা, এডিট করে ভয়েস দ্বারা বিশেষ করে হয়ে উঠছিল না, সময়টুকু পাচ্ছিলাম না। আর মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, জ্বর গিয়েছে। জ্বরের কারণে পরবর্তীতে এই যে জার্নি, ট্রাভেল সব কিছু মিলে গরমের কারণে ঠান্ডা পানি খেয়ে গলা একদম বসে গিয়েছিল, কথা বেরোচ্ছিল না। ওই পর্যায়ে তো আর ভয়েস দেওয়া যায় না। তো সেজন্য আর অনেক দিন প্রায় হয়ে গেল কোনো লং ভিডিও বা ব্লগ অ্যাড করা হচ্ছে না চ্যানেলে। শর্টস মাঝে মাঝে হয়তো অ্যাড করেছি, কিন্তু একদম লং ভিডিও দেওয়াই হচ্ছিল না। তো আজকে তাই একদম একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো ভিডিওতে দেখছেন যে আমরা কেনাকাটার জন্য হেঁটে হেঁটে এই বাসার কাছেই ছিল দোকানগুলো। একটার পর একটা যেহেতু দোকানগুলো থাকে, তো আর রিক্সার প্রয়োজন হলো না। হেঁটে হেঁটে একটাতে আরেকটা যাচ্ছি আর দেখছিলাম। প্রথমটাতে গিয়ে কিছু পছন্দ হলো না। আর রিসেন্টলি আমার ছেলে খুব একটা বদ অভ্যাস হয়েছে, সে হচ্ছে কাপড়ের স্মেল নেয়। আমি তো থেকে খুব বকা দেই। সে মানুষ হচ্ছে কাপড়ের দোকানে কিনতে গেলে মাস্ক পরে যায়, উল্টো সে আর স্মেল নিতে থাকে। কি একটা অবস্থা বলুন। এইখানে আমরা চলে আসলাম ডুরস, যেটা অষ্টব্যঞ্জন বা যারা তাকদুম চেনেন তার পাশেই। তো ওখান থেকে অনেক দেখার পর আমি চাচ্ছিলাম যে পছন্দ করে নিয়ে নিতে, খুব বেশি ঘোরাঘুরি না করতে, যেহেতু মাগরিবের পর বের হওয়া, 8টা সাড়ে 8টার মধ্যে আবার অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। ওই একটা তাড়া ছিল। ওর বাবা একটু খুঁজে খুঁজে নিতে চাচ্ছিল, আমি কিন্তু না, নিয়ে নাও, আমার ভালো লাগছে। তো অনেকক্ষণ সময় এই দোকানটাতে পার করেছিলাম। ছোট্ট একটা দোকান। আমার ছেলের হয় কি, সে ভিতরে কাপড়ের ভিতর দিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি, আর একটা বাচ্চা, ছোট বাচ্চা ছিল, তার সাথে অনেকক্ষণ খেলা। যে অন্য কাস্টমারদের তো অসুবিধা হয়, আমরা তো একদম ফাঁকা না, আরও অনেক কেনাকাটা করছিল। ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম। ইয়েলোতে প্রথম ঢোকার ইচ্ছা ছিল, পরে দেখলাম যে না, ক্লাব হাউসে গেলাম। ক্লাব হাউসে ড্রেসগুলো ভালো, কিন্তু খুব বেশি কালেকশন ছিল না, মানে ওর ওর সাইজ অনুযায়ী পাচ্ছিলাম না, ভালো লাগছিল না। একদম শেষ মুহূর্তে অনেকটা ঘুরে টুরে বের হয়ে যাওয়ার সময় একটা ভালো লেগে গেল এবং নিয়ে নিলাম। এত সফট টি শার্ট বা পোলো শার্ট যেটাকে বলা যায়। তো ওটা আর এই যেখানে দেখুন, এই বাচ্চাটা মা একদিকে তাকে খুঁজছে, সে আরেক দিকে চলে যায়। এটা তো আমার সাথে হরহামেশাই হয়। তারপর ধরে ওকে নিয়ে চলে গেল। এই যে এইখানে এই দোকানটাতে যেটা হলো, এখান থেকে বের হয়ে যাওয়ার পর পাশে যেহেতু ইয়েলো আছে, আমরা ওটাতে যাবো এমন সময় ছেলেকে খুঁজে পাচ্ছি না, ভেবেছি যে ইয়েলোর ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু না, পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি পর পাওয়া গেল। মানে আমি তো এত ভয় পাইছি, ভাবছি যে তাকে হারিয়েই ফেললাম, এমন একটা অবস্থা। এখানে দেখুন, সে এখানে বলতেছে মাম্মা দেখো ব্ল্যাক ডল। আর ওই ডলটাকে দেখি বলছিল যে মামা তোমার মতো, দেখো সে তোমার মতো। সে খুব হাসছিল। আর এইটাতে একটা কোইন্সিডেন্ট শেয়ার করি, মানে ফানি বিষয়, যে যে টপসটা দেখলেন ইয়েলো কালার বা সরি অরেঞ্জ কালার, তো এই টপসটার দাম কিন্তু আর এই যে বোরকাটার দাম সেম সেম, 5,000 প্লাস। তো আমি বললাম যে ছোটোটা টপস আর একটা বিশাল বড় বোরকা, ওটা একই দাম। তো এটা আমি আমার হাজবেন্ডের সাথে একটু ফানিভাবে উপস্থাপন করছিলাম যে কী একটা অবস্থা দেখো। যাই হোক, এখানে চলে আসলাম জেন্টেল পার্কে। ওখানে এসে ওদের কালেকশনগুলো সবসময় বরাবরই ভালো, সবসময় এখান থেকে বেশিরভাগ ড্রেস নেওয়া হয়। তো এখানে আমাকে দেখাচ্ছিল, এগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। এর আগে এসেছিলাম, ওর সাইজের পাইলাম না। তো এবারও খুঁজছে ওনারা। তারপর ভিতর থেকে দেখ খুঁজে টুজে আমার ছেলে যেটা হয় আর কি, মেনলি ওর উপরে টি শার্টটা ঠিকই লেগে যায়, কিন্তু প্যান্টগুলো ওর হচ্ছে টাইট, তো পরতে পারে না একদম, একটু ঢিলেঢালা পছন্দ করে ছোটো থেকেই। এই জন্যই হরহামেশাই আমাকে ওর জন্য এক সাইজ বড় নিতে হয়, ওর সাইজ থেকে এক সাইজ বা 2 সাইজ বড় নিতে হয়। তো মাঝে মাঝে টি শার্ট একটু বেশি বড় দেখায়, তো সবাই বলে যে এত বড় কেন, কিন্তু প্যান্টটা সুন্দর মতো লেগে যায় ওর সাইজ অনুযায়ী। এই
যে এখানে চলে আসলাম হচ্ছে বেবি শপে। বেবি শপে এসে যেটা হলো, খুবই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, কারণ দোকান ওদের ক্লোজ হয়ে গেছে অলরেডি। তখনও কাস্টমার কেনাকাটা করছিল, যেহেতু ওনারা মনে হয় আগেই ঢুকে গিয়েছিল, ওনারা শেষ পর্যায়ে একদম কেনাকাটা ওনারা ইশারায় বলছিলেন যে খোলা যাবে না, এটা ক্লোজ। এখন হচ্ছে ওনাদের হিসাব নিকাশ করে ওনারা বন্ধ করে চলে যাবে। আমি তো বাইরে থেকে ড্রেসগুলো দেখছিলাম, আমি তো আগে প্রচুর ওরে বেবি শপের ড্রেস পরাতাম, ইদানিং আর পরাচ্ছি না, মানে প্রায় 8 মাস বছরখানেক হলো আর কি বেবি শপ থেকে ড্রেস পরানো হচ্ছে না, অন্যান্য জায়গা থেকে নেওয়া হচ্ছে। তো আমি খুব হচ্ছিলাম যে একটু বেবি শপে ঢুকতে চাচ্ছিলাম, কিন্তু না, ওনারা বললো যে একদমই ক্লোজ হয়ে গেছে। এখানে ইনফিনিটিতে চলে গেলাম। ইনফিনিটিতে আসলে আমাদের যেটা হয় সচরাচর, আমার ছেলে এসেই সেই যে লিফট দিয়ে উপরে একটা ওদের জোন আছে, এটা কি বেবি জোন না কী যেন ওরা বলে, আমি কখনোই যাই নাই। ও এসে যায়, আমার যেহেতু নিচেই কাজ হয়ে যায়, আমার উপর যেতে হয় না। তো আমি নিচ্ছিলাম ড্রেস নেওয়ার পর, আমি আজকে এখানে দেখুন ওর জন্য এই প্যান্টগুলো নেওয়া হয়েছে, সুতির ভিতরে, খুবই ভালো ও আরামদায়ক। যেহেতু সবসময় আরাম খুঁজে, একটু টাইট পড়তে পারে না। আমি বলছিলাম, বাবা বসো বসো, বসে দেখো কেমন বসতে পারো কি না। সচরাচর যেটা হয় আর কি, ড্রেসগুলা বা প্যান্টগুলো বাচ্চাদের, ওরা তো যেহেতু উঠে বসে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করে, ছিঁড়ে যায় নিচে দিয়ে। তো আমি ওকে বলছিলাম, দেখো তো উঠে বসে দেখো তো ইজি কিনা। ও বলতেছে হ্যাঁ আরাম অনেক ভালো। তো ওই 2টা প্যান্ট নেওয়া হয়ে গিয়েছিলো, আর উপরের শার্টটা নেওয়া হয়নি। আমি বলেছিলাম নিয়ে নাও, ও বলছে না লাগবে না, এটা ভালো দেখাবে না ওকে। তো এই জন্য উপরে চলে আসলাম, আসে দেখলাম যে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর জিনিসই রাখা। তো ওখানে অনেকজন থাকে, বাচ্চারা আসলে যে খুব নষ্ট করতে এমন না। আমার ছেলে এখানে ঢুকলে উপরে চলে আসে, আমার আজকে ফার্স্ট টাইম উপরে ওঠা। আমি দেখি কি আছে, তো হ্যাঁ ভালো ভালো জিনিসের খেলনা। ও যেখানে আসে, ও খেলনা ছাড়া যায় কীভাবে, ওর বাবাকে প্রশ্ন করে, ও প্রতিবারই তো আসে, বলে যে কিছু একটা বলে নিয়ে আসি। তো আজকে আর সেটা আর পারা গেল না, সে ধরে বসছে একটা খেলনা। তো ভাগ্যিস ভালো যে 3,000 টাকাটা ধরেনি, 300 টাকা প্লাস 300 মেবি 45 টাকা বা কিছু সামথিং। তো সে হচ্ছে ওইটা একটা তার কার্ড, এটা মনস্টার কার্ড বলে। তো এটা ধরে ফেলছে, এটা নিবে, এই যে হাতে যে নিচ্ছে, কিছুতেই আর রাখা গেল না। আর একদমই, যেহেতু কেনাকাটা একদম শেষ, অনেক কেনাকাটা হয়ে গেছে, টাকাও যা ছিল সব শেষ। নতুন করে আবার ব্যাংকে ও বুথ থেকে টাকা ওঠানো সম্ভব না, বাবা বলছিল এর মধ্যেই করে বের হও, বাসায় যেতে হবে। রাত প্রায় 9:30 বেজে গেল। তা আমি বলছি ঠিক আছে চলো, আমার তো আর কোনো দরকার নাই। তো ওই কাউন্টারে গিয়ে যে গাড়ি কেনার জন্য আমার কাছে যে অবশ্য টাকা ছিল, ভাঙতিগুলো সব দিয়ে টিয়ে আমরা বের হয়ে গেলাম। তো যাওয়ার পর এখানে যে কী সুন্দর বাতাস দিচ্ছিল। আর এই যে গাড়ি, সবসময় এই গাড়ি কয়েকদিন একটানা তার হাতেই থাকবে, এটা নিয়ে খাওয়া ঘুম যেখানে যাবে সেখানে এই গাড়ি থাকবে। তারপর এটা আর কোনো খোঁজখবর থাকবে না, এটাই হয় ওর। নতুন কোনো খেলনা কিনে নিলে ওটাকে একদম একটানা কিছুদিন হাতে থাকবে, তারপর আর কোনো খোঁজখবর থাকে না। এখানে দেখুন কি সুন্দর বাতাস বইছে, ঝড় বা বৃষ্টি হওয়ার আগে যে বাতাসটা দেয়, খুব সুন্দর ঠান্ডা একটা শীতল বাতাস। মানে যে এই যে একটা টেনশন নিয়ে শপিং করে, সব টেনশন তুমি এই বাতাসে ধুয়ে মুছে গেছে। এই তো বাসায় চলে আসলাম, এই যে শপিংটা মানে ডান। আর মানে একটার পর একটা কেনাকাটা। আর আমার যেটা হয়, মাদের যেটা হয় আর কি, বাচ্চার মাদের মনে হয় যে পুরো দোকানটায় কিনে আনলে মনে হয় আমার মন ভরবে না, এমন একটা অবস্থা। আর একটা কথা শেয়ার করি, কার কাছে কেমন লাগবে জানি না। এই যে কয়েকটা মাত্র ড্রেস দেখেন, এখানে কয়টাই বা ড্রেস হলো, কিন্তু এখানে কিন্তু একটা নিম্নবিত্ত পরিবারের পুরো মাসের খরচের টাকার পরিমাণ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। এই তো এখানে শপিং করে সে প্রচণ্ড টায়ার্ডে সে এসে ঘুমিয়ে পড়েছে। তার সেই ঘুম ভাঙবে অনেক রাতে, তারপর রাত করে আমাকে পড়াইতে হয়, এটা এখন রুটিন হয়ে গিয়েছে। আর এখানে এটা পরের দিনকার ভিডিও। আমি হঠাৎ করে উপরে যাওয়া, নামাজ পড়বো ওই উদ্দেশ্যে উপরে যাওয়া, ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে উপরে কোনো নামাজ পড়তে যাবে কি না। ওনারা আমাকে একটা রুম দিলেন, অলরেডি তখন ওই ক্লাসগুলো ছুটি হয়ে গিয়েছিল, যেহেতু ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটাই স্কুল। এটা ইংলিশ ভার্সন সকালে ক্লাস হয়, 12:30টায় ছুটি হয়ে যায়, বাংলা ভার্সন 12:30 থেকে শুরু হয়। তো ওই ক্লাসগুলো খালি পড়ে থাকে। তা আমাকে নামাজ পড়তে দিয়েছিল, জায়নামাজ দিয়েছিল, আমি খুবই সন্তুষ্ট ওনাদের এই আচরণে। তো ওই সময়টাতে আমি ভিডিও ক্লিপটা আমি রিকোয়েস্ট করি যারা সিস্টার থাকে তাদেরকে বললাম যে বাচ্চাগুলো এবং দৌড়দৌড়ি করছে, ওনার বাচ্চার মায়েরা তো বলে যে ওনার সবার বাচ্চাই ভালো। তা আমি একটা ভিডিও নিই, উনি বলে যে নেন। আমি তাহলে ওনাদেরকে দেখাতে পারবো কার বাচ্চা দুষ্টুমি করে কি করে না।
তো ওই সুযোগে ওই ইয়েতেই নেয়া ভিডিওটা সবাই দেখে নাকি খুবই ভালো হয়েছে, ওনাদেরকে বাচ্চাদেরকে শাসন করতে পারছে যে তুমি ক্লাসে কেন এমন করলা, কেন বের হয়েছো বা এটা বিভিন্ন কথা। তারা বাচ্চারাও নাকি শুনে সারপ্রাইজ যে কীভাবে তুমি জানতে পারলা, তুমি কীভাবে দেখলা, মিস তোমাকে বলছে কি না, এরকম একটা বিষয়। আমি সচরাচর বাচ্চাকে স্কুলে রেখে বাসায় চলে আসি, কিন্তু ওই দিনটাতে এই যে বিরিয়ানি দেখলেন, আগে থেকে আপু জানিয়ে দিয়েছিল যে বিরিয়ানি খাওয়ানো হবে, যার বাসা থেকে প্লেট নিয়ে আসে এবং স্টে না করলে হয়তো আমি যেতে দেরি করে ফেলি, আমার জন্য অপেক্ষা করে থাকে, এই জন্য আর ওদিন আসতে দেওয়া হয়নি, রয়ে যান। তো ওই দিন রয়ে গেলাম, বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ, স্কুল ছুটির পর যেটা হলো, যেটা দৃশ্যটা দেখলেন, আমার ছেলে হঠাৎ করে বললো সে হাঁটতে যাবে। কোথায় হাঁটবে, সে শুধুই আমাকে হাঁটাইলো 20টা মিনিট। আমরা দুজন মিলে রাস্তায় হাঁটলাম, ঘুরে টুরে অনেক রিকোয়েস্ট করে পরে রিক্সায় করে বাসায় নিয়ে চলে আসলাম। আসার পর রান্নাবান্না ডান, বাসায় রান্নাবান্না ছিল, কী হচ্ছে দেখাচ্ছিলাম। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব, আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, সি ইউ লেটার।